নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। মাম্পি নায়ক চ্যানেলে সকলকে স্বাগত। আজকে বানাবো পনিরের একটি হালকা পাতলা রেসিপি। চলুন এবার এটা আস্তে আস্তে বানাতে শুরু করি। তো আমি এটার জন্য নিয়ে নিয়েছি ঘরে কাটানো পনির, ধুয়ে ভালো করে কেটে রেখেছি। আর নিয়ে নিয়েছি আলু, তো এটাও আমি ভালো করে ধুয়ে কেটে রেখেছি। আর টমেটো, কাঁচা লঙ্কা, এটাও আমি ধুয়ে কেটে নিয়েছি। তো প্রথমে আমি পনিরগুলো ভালো করে তেলে ভেজে নেবো একটু লাল লাল করে, কারণ আমাদের বাড়িতে একটু পনির লাল লাল না ভাজা হলে কেউ খেতে চায় না। ভালো করে লাল লাল করে আমি পনিরগুলো ভেজে নেব। ততক্ষণে চলুন মশলাটা ওদিকে রেডি করে নিই। আদা আর জিরে আমি একটু শিলে বেটে নেব। ওইদিকে আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি সমস্ত পনিরগুলো জলে ডুবিয়ে রেখেছি। এবার ওই পনির ভাজার তেলেই আমি একটু শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন দিয়ে দেব। তারপর ফোড়নটা রেডি হয়ে গেলে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে বেশ নেড়ে চেড়ে আলুগুলোকে ভেজে নেব। আর একটু মশলা আমি রেডি করে নিচ্ছি, হলুদ আর লঙ্কা একটু পরিমাণ মতো নিয়ে একটু জল দিয়ে গুলে রাখছি। তো এদিকে আলুটা আমার আস্তে আস্তে ভাজা হয়ে গেছে। তো এরপর আমি ওই যে বাটা মশলাটা, যেটা আমি শিলে বেটে রেখেছিলাম, আদা জিরে আর কাঁচা লঙ্কা টমেটো, এই সমস্তগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার ওই যে হলুদ লঙ্কাটা আমি গুলে রেখেছিলাম ওটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এগুলো মিশিয়ে নিচ্ছি একসাথে। তারপর মশলা থেকে তেল ছেড়ে এসছে, এবার চিনি দিয়ে দিলাম একটু টেস্টটা ব্যালেন্সের জন্য, আর দিলাম একটু হিং। এবার এগুলো সমস্ত ভালো মতো আমি এর সাথে মিশিয়ে নেব। এরপর আমি যে পনিরটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, নাহলে শক্ত হয়ে যেত, তো সেই জলে ভেজানো পনিরটা জল সমেত আমি মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে এই সমস্তগুলো মিশিয়ে নিয়ে এটা একটু ভালো মতো আমি ফুটতে দেব। এটা আমি একটু ঝোল ঝোল রাখবো। তো ভালো করে আমি পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এবার এটা ঢাকা চাপা দিয়ে দেব, দিয়ে ভালো মতো একটু ফুটতে দেব। এই দেখুন বন্ধুরা, এটা ভালো মতো ফুটে গেছে। আর আমি এটা একটু ঝোল ঝোল রাখবো। এবার একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে এটা নামিয়ে নেব। এবার এটা আমার রেডি হয়ে গেছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।